টু শাশ্বত। আজকে আমরা ক্লাস 9-এর 4th নম্বর চ্যাপ্টার অর্থাৎ পরমাণুর গঠন নিয়ে আলোচনা করব। আজকে আমরা মূলত পরমাণুর গঠনের যে ফার্স্ট পার্ট মানে একদম যে বইয়ের যে পরমাণুর যে গঠনটা মেনলি রয়েছে, হ্যাঁ, আমরা বোরবাড়ি স্ক্রিন অবধি আলোচনা করেছিলাম। তো এরপরে যে একদম লাস্ট যে টপিকটা রয়েছে যেটা হলে এই পার্টটা আমাদের শেষ হয়ে যায়, পরমাণুর গঠনের চ্যাপ্টারটা মানে এই যে পার্টটা শেষ হয়ে যায়, সেটা হচ্ছে কক্ষ থেকে কক্ষান্তরে ইলেকট্রনের গমন এবং আয়নীভবন। যার ফলে ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। যার ফলে কী করবে তোমরা, শাশ্বতকে নিজেদের মধ্যে স্বাগতম জানাও। তো চলো দেখো, আজকে আমরা সবার প্রথমে পড়বো কক্ষ থেকে কক্ষান্তরে ইলেকট্রনের গমন। ঠিক আছে, কক্ষ থেকে কক্ষান্তরে ইলেকট্রনের গমন, ইলেকট্রনের গমন। ঠিক আছে, ওকে। দেখো, আমরা জানতাম যে এই একটা ধরো কোনো পরমাণু রয়েছে, হ্যাঁ, এই কোনো পরমাণু রয়েছে ধরে নাও। এই পরমাণুর মধ্যবর্তী জায়গায় নিউক্লিয়াস রয়েছে। এবার এই নিউক্লিয়াসের আশেপাশে জায়গায় থাকা যে ইলেকট্রনগুলোর মধ্যে একটা শক্তি রয়েছে এবং কক্ষপথগুলির মধ্যে একটা নির্দিষ্ট শক্তি রয়েছে। আমরা জেনেছিলাম বোরবাড়ি স্ক্রিন থেকে, যা কিনা কারোর কাছে শোষিত হয় না বা বর্জিত হয় না। ঠিক আছে, এটা বিজ্ঞানী নিলস বোর ঠিকই বলেছিলেন, অনেকটাই ঠিক বলেছিলেন যে এই কক্ষপথগুলির মধ্যে এই নির্দিষ্ট অনুমোদনযোগ্য কক্ষপথগুলিতে একটা নির্দিষ্ট শক্তি থাকে বা মানে এক ধরনের শক্তি থাকে। সেই শক্তি মানে না তো বাইরে থেকে শোষিত হয় না বাইরে থেকে বিকৃত হয়। কখন? যখন সেটি কোনো চাপ বা তাপে থাকে না, যখন সেটি স্থিরাবস্থায় থাকে, তখনই কেবলমাত্র এই ব্যাপারটা থাকে যে কিনা যে নিউট্রন মানে যে ইলেকট্রন যে কক্ষপথে ঘুরছে সেই ইলেকট্রন সেই কক্ষপথেই আজীবনকাল ধরে ঘুরবে, যদি এবার চাপ দেওয়া হয়। ঠিক আছে, তাহলে কী হবে? অর্থাৎ ধরো, তোমাদেরকে আমি বলছি, ধরো ধরো এটা একটা ক্রিকেট ব্যাট। ধরো, আশা করি দেখতে পাচ্ছ সবাই। হ্যাঁ, ধরো এটা একটা ক্রিকেট ব্যাট। এবার এই ক্রিকেট ব্যাটে এখানে তো বিভিন্ন মানে এইখানে এখানে 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 এই অসংখ্য পরমাণু রয়েছে। তো ধরো আমি এটাকে তাপ দিচ্ছি। ঠিক আছে, এটাকে আমি তাপ দিচ্ছি, প্লাস তাপ। তাহলে কী হবে, যদি প্লাস তাপ করি তাহলে কী হবে, তাপ যদি বাড়াই তাহলে কী হবে? তাহলে আমাকে দেখতে হবে যে এই ভেতরকার মধ্যে অণুগুলো কী পরিবর্তন হচ্ছে। তাহলে চলো একটু স্যামসাং কী বলে S23 না যাই হোক, হ্যাঁ, একটু জুম করে দেখি। মানে এই একটা ব্যাটের এতগুলো পরমাণু মানে যে কোনো একটা পরমাণুকে আমরা আমরা তোমাদের সামনে তুলে ধরলাম। দেখছি যে কিছু কিছু পরমাণু যেরকম অবস্থা ছিল যখন তাপ দেওয়া হচ্ছে সেই পরমাণুগুলো নিজের কক্ষপথ থেকে সরে যাচ্ছে। নিজের কক্ষপথ থেকে সরে যাচ্ছে মানে না ধরো প্রথমে এখান থেকে এখানে চলে গেল, আবার এখান থেকে এখানে চলে গেল। এর মানে কি, আমরা জেনেছিলাম যে ইলেকট্রনের মানে নিউক্লিয়াসের কাছে যে সমস্ত কক্ষপথগুলি থাকবে এবং যে সমস্ত ইলেকট্রনগুলি থাকবে বা যে সমস্ত কক্ষপথগুলি থাকবে সেগুলির শক্তি কম। আর যে সমস্ত কক্ষপথগুলি নিউক্লিয়াসের চেয়ে দূরে অবস্থান করে তাদের শক্তি অনেকটাই বেশি। তাহলে ধরো কারো যদি কোনো ইলেকট্রনের অবস্থান যদি এখানে হয়, তাহলে এই কক্ষপথের শক্তি কম, তো ইলেকট্রনের শক্তিটাও কম। এবার যেহেতু আমি তাপ দিচ্ছি মানে প্লাস তাপ করছি, যার ফলে কী হবে না, এই ইলেকট্রনটার শক্তি বেড়ে যাবে। এই ইলেকট্রনের শক্তি বাড়লে কী হবে না, এটা এদিকে ট্রান্সফার হয়ে যাবে। ঠিক আছে, এই তখন আর এখানে থাকবে না, এই তখন এখানে চলে আসবে। ঠিক আছে, এখানে চলে আসবে। হ্যাঁ, আবার ধরো সব কটা অণুতেই বা সব কটা কণাতেই পরিবর্তন হয়। তাহলে যদি এটা যদি এখানে থাকে তাহলে এখান থেকে এখানে চলে আসবে। ঠিক আছে, বা এখান থেকে এখানে চলে আসবে। তাহলে কি হবে না, এটা এখান থেকে এখানে চলে আসবে এবং এটা এরকম থাকবে। ঠিক আছে, এই হচ্ছে কক্ষ থেকে কক্ষান্তরে ইলেকট্রনের গমন। এটা হচ্ছে তাপ প্লাস তাপ। এবার আমি যদি মাইনাস তাপ করি মানে ধরো, হ্যাঁ, আমরা ঠান্ডা করে জিনিসটাকে একদম ডিফ্রিজারেটরে রেখে, ধরো ব্যাগটাকে আমরা ফ্রিজে রেখে দিয়েছি, ফ্রিজে রেখে একদম ঠান্ডা করে দিয়েছি, চিল একদম কুল করে দিয়েছি আমি। হ্যাঁ, তাহলে কী হবে তাহলে ইলেকট্রনগুলির মধ্যে থাকা শক্তি, হ্যাঁ, কমে আসতে শুরু করবে বা ওই কণাগুলির মধ্যে থাকা শক্তিগুলি কমতে শুরু করবে। এবং কমলে কী হবে, কমলে ধীরে ধীরে নিউক্লিয়াসের কাছে চলে আসবে। আমরা আবার বলছি যে নিউক্লিয়াসের কাছে যে সমস্ত ইলেকট্রনগুলি থাকে তাদের শক্তি
কম এবং যে সমস্ত ইলেকট্রন বা যে সমস্ত ইলেকট্রনের কক্ষপথগুলি নিউক্লিয়াসের চেয়ে দূরে অবস্থান করে তাদের শক্তি কিন্তু বেশি কাছে থাকার ইলেকট্রন এবং তার কক্ষপথের চেয়ে। তাহলে ধরো আমি মাইনাস তাপ করি তাহলে কী হবে, ধরো যেটা এইখান থেকে এখানে গেছিলো এইখান থেকে এখন সেটা এখানে চলে আসবে, তাহলে ও এখান থেকে চলে আসলো এইখানে, হ্যাঁ চলে আসলো এইখানে। আবার আরও ধরো মাইনাস তাপ দিচ্ছি তাহলে কী হবে না, এখান থেকে এখানে চলে আসবে, ঠিক আছে এখান থেকে এখানে চলে আসলো। আবার মাইনাস তাপ দিচ্ছি, ও ধরো এখান থেকে এখানে চলে আসলো, হ্যাঁ তাহলে কী হলো না, ও এখান থেকে এখানে চলে আসলো, ও এখান থেকে এখানে চলে আসলো, ঠিক আছে। এরকম করে করে মাইনাস তাপ দিলে এরকম হয়। তাই কি না, কক্ষ থেকে কক্ষা শুধুমাত্র তাপ না, চাপ দিলেও তাই হয়। ধরো আমি চাপ কমাচ্ছি তাহলে কি না নিচে মানে নিউক্লিয়াসের কাছে চলে আসবে, অর্থাৎ শক্তি কমে যাবে। আমি চাপ যদি বাড়াই তাহলে কি না নিউক্লিয়াসের চেয়ে দূরে চলে যেতে থাকবে। এই হচ্ছে কক্ষ থেকে কক্ষান্তরে ইলেকট্রনের গমনের মেন বেসিক এবং ঠিকঠাক কনসেপ্ট। এই জিনিসটা তুমি যদি একবার বুঝে যাও তাহলে তোমার এখান থেকে যে ধরনেরই কোশ্চেন আসুক না কেন, যে ধরনের কোশ্চেন আসুক না কেন, যত ধরনের ঘুরিয়ে কোশ্চেন আসুক না কেন, তোমরা কিন্তু পারবে, এটুকু শিওর আমি, এটুকু আমার তোমার উপর বিশ্বাস আছে। তো এই হচ্ছে কক্ষ থেকে কক্ষান্তরের গমন, ঠিক আছে। এবার ধরো আমি ধরো প্লাস তাপ না মানে চাপ না, আমি ধরো তাপই দিচ্ছি, প্লাস তাপ করছি, হ্যাঁ ধরো আমি তাপ বাড়াচ্ছি এই ব্যাটটার তাপ বাড়াচ্ছি এবং এই ব্যাটের এই যে কোনো একটা অণু এইরকম একটা অণুকে দেখছি। এবার তাপ বাড়ানোর সাথে কী হবে না, কী হলো না, এই ধরো আমি একটা অণুকে ফোকাস করছি, হ্যাঁ আমি কোনো অণু রাখছি না, মানে কোনো কণা রাখছি না আমি, হ্যাঁ আমি শুধু একটা ইলেকট্রনই রাখছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়, ঠিক আছে। তো দেখো এইটা মুছে দিই, ঠিক আছে। এবার দেখো এইটা কোথায় আছে, একদম নিউক্লিয়াসের কাছে, অর্থাৎ কি না এই ইলেকট্রনের শক্তি খুবই কম, ঠিক আছে, যার ফলে কমজোরি কক্ষপথে রয়েছে। এবার আমি ধরো তাপ বাড়াচ্ছি, তাপ বাড়ানোর ফলে কী হবে না, এই ইলেকট্রনের শক্তি ক্রমশ বাড়বে, যার ফলে এখান থেকে এখানে চলে আসবে, প্রথমে এখান থেকে এখানে চলে আসবে, অর্থাৎ ও এই কক্ষপথকে ছেড়ে দিল, অর্থাৎ কি না ওর শক্তি বেড়ে গেল, তাই ও এই কমজোরি কক্ষপথকে ছেড়ে দিয়ে ও শক্তি অনুযায়ী একটা শক্তি স্তরে গিয়ে পৌঁছালো বা কক্ষপথে গিয়ে পৌঁছালো। আমি আরও তাপ দিচ্ছি, আরও তাপ দেওয়ার ফলে কী হবে না, ওই এখান থেকে আরও যখন শক্তি প্রাপ্ত করবে তখন ও এখান থেকে চলে আসবে কোথায়, এইখানে চলে আসবে, ঠিক আছে। মানে কি না আরও তাপ দেওয়ার ফলে ও এখান থেকে এখানে চলে আসবে, মানে এখানকার শক্তি আরও বেশি, ঠিক আছে। এটুকু বুঝলাম আমরা, তাপ এখান থেকে এখানে গেলে এখানে গেলে না শক্তি বাড়াচ্ছি আমরা। এইবার ও তো একদম শেষ কক্ষপথে, মানে ওর যে পরমাণুর একেবারে নিজস্ব শেষ কক্ষপথে চলে এসেছে, ঠিক আছে। এবার আমি যদি আরও তাপ দিই কী হবে, যদি আরও তাপ দিই প্লাস তাপ দিই তাহলে কী হবে না, ইলেকট্রনটা কোথায় যাবে, ইলেকট্রনটা আরও নিউক্লিয়াসে যদি দূরে যেতে চাইবে, তাই তো। দেখো আমরা যখন এখানে ছিল ইলেকট্রন তখন কি, তখন ও এখান থেকে এখানে গেল, আরও তাপ দিলে ও এখান থেকে এখানে গেলো, মানে কি যত তাপ বাড়াচ্ছি বা যত শক্তি বাড়াচ্ছি, তাপ বললে ভুল বলবো, যে যত শক্তি বাড়াচ্ছি আমরা একটা পরমাণুর যত শক্তি বাড়াচ্ছি সেই ইলেকট্রনটা মানে একটা ইলেকট্রনের বা একটা পরমাণুর যত শক্তি বাড়াচ্ছি সেই পরমাণুর মধ্যে থাকা ইলেকট্রনটির শক্তি ততই বাড়তে থাকছে এবং সেটি নিউক্লিয়াসের চেয়ে ততই দূরে যেতে চাইছে। তাহলে যখন এই ইলেকট্রনটা একদম তার নিজস্ব পরমাণু শেষ কক্ষপথে রয়েছে, তাকে যদি আমরা আরও তাপ দিই তাহলে সে কী করবে, সে ভাবছে কি যে আরও বাইরে কক্ষপথ রয়েছে, তাহলে এবং সে আরও নিউক্লিয়াসের চেয়ে দূরে যেতে চাইবে, তারপরে সে আরও নিউক্লিয়াসের চেয়ে দূরে যেতে চাইবে এবং সে বাইরে গিয়ে পড়ে যাবে এবং এটি একটি কি বলবো ধনাত্মক আয়নে পরিণত হয়ে যাবে। এরই নাম কি না, এরই নাম হচ্ছে আয়নীভবন, ঠিক আছে। একটা জিনিস কিভাবে আয়নে পরিণত হয়, এইভাবে পরিণত হয়, ঠিক আছে। আবার এইভাবে কিন্তু আয়নীভবন হয়, মানে কক্ষ থেকে কক্ষান্তরের শক্তি যাত্রার যেটা সেটাকে তুমি যদি ভালো করে না বোঝো তাহলে কিন্তু এইটা বোঝা কিন্তু সম্ভব নয়, বুঝতে পেরেছো। এই কক্ষ থেকে কক্ষান্তরের যে জিনিসটা তোমাদেরকে আমরা একটু আগে বুঝালাম সেটা ভালো করে একটু দেখো, হ্যাঁ পারলে আবার পজ করে দেখো, ওকে, এবং দেখে তারপরে আয়নীভবনে দেখো। আমি কিন্তু আয়নীভবন কিন্তু আমি আলাদা করে দেখালাম না, কক্ষ থেকে কক্ষান্তরের মধ্যে যেরকম ছিল সেরকম করে দেখিয়ে দিলাম, ওকে। তো
এই ছিল আমাদের মেনলি আজকের যে ভিডিওটা, সেটা। আর পরমাণুর বাইরে এবং এখানেই আমাদের পরমাণুর গঠনের চ্যাপ্টার শেষ হচ্ছে। ঠিক আছে, দেখো যে জিনিসগুলো তোমাদেরকে পড়ালাম, হ্যাঁ, এগুলো খুবই সোজা। হ্যাঁ, এটা একদম একদম ছোট ভিডিওর মধ্যে হয়ে গেল, কারণ একদম ছোট পাতি, হ্যাঁ, এই পাতি জিনিসগুলোকে একটু ভালো করে মনে রাখলেই হয়ে যায়। তো যাই হোক, আমাদের এই ভিডিও কেমন লাগলো তোমরা নিশ্চয়ই জানিও আমাদের কমেন্টে, এবং যদি কোনো অসুবিধা থেকে থাকে তাহলে কিন্তু প্লিজ কমেন্টে জানিও। কেমন লেগেছে সেটা বললেও হয়, না বললেও হয়, কিন্তু যদি কোনো অসুবিধা বা যদি আমার কোনো ভুল হয়ে থাকে তাহলে প্লিজ কমেন্টে জানাবে। হ্যাঁ, ওকে। তো আজকের জন্য গুড বাই, এবং শাশ্বতকে নিজের জীবনে স্বাগত জানানোর জন্য তৈরি হয়ে যাও। নমস্কার।